আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি ফিজিক্সের যে চতুর্থ অধ্যায়টি রয়েছে কাজ ক্ষমতা শক্তি। হ্যাঁ, এখানকার যতগুলো থিওরি আছে অর্থাৎ সিকিউ করার জন্য যতগুলো এই অধ্যায়ের মধ্যে সূত্রগুলো আছে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব, একেবারে বিস্তারিত আলোচনা। পুরো ক্লাসটি জুড়ে ইনশাল্লাহ থাকো, দেখবা তোমার এই অধ্যায়ের সিকিউ করার জন্য সূত্র নেওয়ার কোনো ঝামেলা হবে না। ওকে, চলো শুরু করি। দেখো, আমরা প্রথমে যেটা পাবো সেটা হলো কাজ ডাব্লিউ ইকুয়ালস কি পাবো, এফ এস কস থিটা। এখন কথা হলো আমরা এটা কোথায় পেলাম এই সূত্রটা, এই যে কাজ ডাব্লিউ ইকুয়ালস এফ এস কস থিটাটা কোথায় পেলাম? এটা দেখো, আমরা যখন কাজের সংজ্ঞাটা পড়ছি কি পড়ছিলাম, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এই যে তাহলে এফটা হলো সেই প্রযুক্ত বল এবং এস কস থিটা হলো বলের দিকে সরণের উপাংশ, ঠিক আছে? তো এই দুইটার গুণফলকে কিন্তু আমরা অর্থাৎ এফ আর এস কস থিটার গুণফলকে কাজ বলে থাকি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা থিওরি, এটা আমরা কাজের ডেফিনেশন থেকে পাচ্ছি। ওকে, এরপরে দেখো যে আমরা কাজে, এটা হলো ধ্রুব বল দ্বারা কাজ। তোমরা জেনে থাকবা যে ধ্রুব বল এবং পরিবর্তনশীল বল, ধ্রুব বল দ্বারা আমরা কাজের ইকুয়েশন পাবো এবং পরিবর্তনশীল বলের দ্বারা কিন্তু কাজের সমীকরণ পাবো। আচ্ছা, পরিবর্তনশীল বলের দ্বারা কাজের যে সমীকরণটা পাবো সেটা কি পাবো জানো? ডাব্লিউ ইকুয়ালস হাফ কে এক্স স্কোয়ার, ডাব্লিউ ইকুয়ালস হাফ কে এক্স স্কোয়ার। এটাও কিন্তু কাজের সমীকরণ তোমরা এই অধ্যায়ের মধ্যে পাবা। তোমরা কোন টপিক্সের মধ্যে পাবা যে স্প্রিং প্রসারণে কৃত কাজের রাশিমালা বা স্প্রিং সংকোচনে কৃত কাজের রাশিমালা, অর্থাৎ অথবা তোমাদের এভাবে থাকতে পারে যে স্প্রিং প্রসারণের ক্ষেত্রে বা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বিভব শক্তি রাশিমালা একই কিন্তু, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখান থেকে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা একটা দেখলাম, যেটা আমরা কাজের ডেফিনেশন থেকে পাচ্ছি এবং এটা হলো পরিবর্তনশীল বলের জন্য। তাহলে আমরা এখানে বলতে পারি উপর যেটা ছিল ডাব্লিউ সমান এফ এস কস থিটা, এটা হলো ধ্রুব বলের ক্ষেত্রে, এটা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে। ওকে, আমরা এবার দেখো আরও একটা ইকুয়েশন দেখি, সেটা হলো কি, আচ্ছা বল আর সরণ যখন একই দিকে হবে, অর্থাৎ যেদিকে বল প্রযুক্ত করছি সরণ যদি একই দিকে হয়, তাহলে দেখো তো থিটাটা কত ডিগ্রি হয়ে যায়? থিটা হয়ে যায় 0 ডিগ্রি। আর থিটা 0 ডিগ্রি হলে ইকুয়েশনটা কি দাঁড়ায়? ডাব্লিউ ইকুয়ালস এফ এস। ওকে, এটা কিন্তু আমরা পাচ্ছি। এটা কি, বল আর সরণ যখন একই দিকে তখন আমরা জাস্ট এই সূত্রটাকে এইভাবে লিখতে পারবো। ওকে, আচ্ছা দেখো আমরা আর কি পাচ্ছি, এই যে ডাব্লিউ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার পাইছো, এটা কোথা থেকে পেলে তুমি? এটা হলো কোনো বস্তুকে, আমরা যে বস্তুগুলি এলাস্টিক স্থিতিস্থাপক, যেমন একটা স্প্রিংকে যদি প্রসারিত করি বা একটা রাবারকে যদি প্রসারিত করি অথবা যদি সংকুচিত করি, তখন কিন্তু আমরা কাজের এই সমীকরণটা পাবো, ঠিক আছে? যেখানে এক্স হলো সরণ, কে হলো স্প্রিং ধ্রুবক, কোনটা কোন রাশি আমি একটু পরে আসছে, ওটা নিয়ে ডিটেলস আমি বলছি। এখন দেখো তোমরা এইরকম একটা থিওরি পাবা, প্রযুক্ত বল এফ ইকুয়াল কে এক্স, অর্থাৎ একটা স্প্রিং প্রসারণের ক্ষেত্রে, ঠিক আছে, যখন তুমি প্রযুক্ত বল দিবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে সেই প্রযুক্ত বলের ইকুয়েশনটা হবে এফ ইকুয়াল কে এক্স। আচ্ছা, এরপরে আমরা আবার পাবো এফ এস, অর্থাৎ স্প্রিং ফোর্স। আমরা যখন কোনো স্প্রিংকে যে প্রযুক্ত বল দিই, স্প্রিংকে তো আবার আমাদের হাতের উপর বিপরীত দিকে একটা বল দিবে, সেটাকে বলা হয় স্প্রিং বল বা প্রত্যয়নী বল। তাই প্রত্যয়নী বলের সমীকরণ কি? এফ এস ইকুয়ালস মাইনাস কে এক্স, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ বল আর সরণ এক্ষেত্রে কিন্তু বিপরীতমুখী কাজেই মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। আচ্ছা, 6 নম্বর যে ইকুয়েশনটা পাবা সেটা হলো দেখো যে এখান থেকে যদি আমরা কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখবো কাজের ইকুয়েশনটা এরকম পাবো, ডাব্লিউ ইকুয়ালস এম জি এইচ, ঠিক আছে? কি পাচ্ছি? ডাব্লিউ ইকুয়ালস এম জি এইচ। এই ইকুয়েশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইকুয়েশন, ঠিক আছে? ওকে, আমরা দেখো কাজ থেকে কাজ এবং আমরা বল নিয়ে কিছু ইকুয়েশন দেখলাম। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে কোনো বস্তু, এই যে ভূপৃষ্ঠ যখন উপর উঠাবো, কোনো বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে উপর উঠিয়ে ফেলে, সেই ক্ষেত্রে আমরা বিভব শক্তির ইকুয়েশন পাবো, ঠিক আছে? কেমন পাবো দেখো, যে এখান থেকে আমরা বিভব শক্তি ইফ ইকুয়ালস এম জি এইচ, অর্থাৎ বিভব শক্তির কি জানো, যে অবস্থা বা অবস্থান পরিবর্তনের কারণে কোনো বস্তুর মধ্যে যে শক্তি জমা হয় বা সঞ্চিত হয় তাকে বিভব শক্তি বলে। তো
তা আমরা যদি ভূপৃষ্ঠ থেকে m ভরের কোনো বস্তুকে h উচ্চতায় উঠিয়ে ফেলি, তখন যে কৃত কাজটা হবে, এই কাজ কিন্তু বস্তুতে বিভব শক্তি হিসেবে জমা হবে এবং সেই শক্তির মানও হবে এই কাজের সমান, অর্থাৎ EP সমান mgh। আচ্ছা, এখন আমরা দেখো এটাকে কিন্তু W সমান হাফ কে এক্স স্কোয়ার, এখানেও কিন্তু আমরা লিখতে পারি সে EP সমান হাফ কে এক্স স্কোয়ার, একই কথা। অর্থাৎ কোনো স্প্রিংকে প্রসারিত করলে তার মধ্যে যে শক্তিটা জমা হয় সেটা কিন্তু বিভব শক্তি হিসেবে জমা থাকে। অর্থাৎ যে কাজ করে স্প্রিংকে লম্বা করা হচ্ছে বা সংকুচিত করা হচ্ছে, ওই কাজটা স্প্রিংয়ের মধ্যে বিভব শক্তি হিসেবে জমা থাকে। অর্থাৎ এক্ষেত্রে কৃত কাজ সমান বিভব শক্তি, একই কিন্তু। আচ্ছা, এরপরে আমরা আরও ইকুয়েশন কি পাবো? গতিশক্তির একটা ইকুয়েশন পাবো, ইকে ইকুয়ালস মানে কাইনেটিক এনার্জি, আর ইপি ফর পটেনশিয়াল এনার্জি, হাফ এখানে এম ভি স্কোয়ার, এটা কিন্তু কাইনেটিক এনার্জির সমীকরণ, ঠিক আছে? গতিশক্তির সমীকরণ পাবো। এটা দিয়ে তোমাদের বেশ কিছু অঙ্ক করতে হয়। আচ্ছা, আমরা চতুর্থ অধ্যায় থেকে আর কি পাচ্ছি? এখান থেকে দেখো, আমরা আমাদের যেহেতু টপিকস কাজ, ক্ষমতা, শক্তি, ঠিক আছে? শক্তি থেকে আমরা দেখো এরকম পাবো, ইকুয়ালস এমসি স্কোয়ার। দেখো ইকুয়ালস এমসি স্কোয়ার, এই ধরনের একটা ইকুয়েশন পাবো, যে তোমাকে বলবে যে 1 কেজি ভরের বস্তুকে যদি সম্পূর্ণভাবে শক্তিতে রূপান্তর করা হতো বা করা যেত, তখন সেই শক্তির পরিমাণটা কত হতো, ঠিক আছে? ওকে, এরপরে আমরা এখান থেকে এই চতুর্থ অধ্যায় থেকে আর কি সূত্র পাই? ক্ষমতা কিন্তু আমরা পাবো, ঠিক আছে? ক্ষমতা থেকে আমরা কিছু থিওরি পাচ্ছি। সেটা কি পাচ্ছি? দেখো, ক্ষমতা P ইকুয়ালস W ডিভাইডেড T, অর্থাৎ কাজের হারকেই ক্ষমতা বলে, ঠিক আছে? কাজ করার হারকেই ক্ষমতা বলে, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি mgh ডিভাইডেড T, কারণ W ইকুয়াল এই যে mgh বসিয়ে দিলে mgh ডিভাইডেড T চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে দেখো আরও কিছু থিওরি পাবো, সেটা হলো ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, এটার একটা ইকুয়েশন পাবো। কি পাবো? যে এটা ইকুয়ালস পি আউটপুট ডিভাইডেড পি ইনপুট ইন্টু 100%। অর্থাৎ যেখানে কোনটা কি, যে পি ইনপুট যেটা, এটা হলো মোট ক্ষমতা বা প্রদত্ত ক্ষমতা, আর পি আউটপুট হলো কার্যকর ক্ষমতা। অর্থাৎ কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার যে রেশিও বা অনুপাত, এটা কিন্তু কর্মদক্ষতা। তো আমরা এইখান থেকে বা কর্মদক্ষতার সময় তুমি এটাও লিখতে পারো, কর্মদক্ষতার যে ইকুয়েশনটা আছে এটাকে তুমি এভাবে লিখতে পারো যে এটা ইকুয়ালস ই আউটপুট, অর্থাৎ কার্যকর শক্তি ডিভাইডেড মোট শক্তি, ই ইনপুট ইন্টু 100%। ওকে, তো টোটালি এই চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই সূত্রগুলোই ছিল, মানে আমার এই মুহূর্তে যতগুলো যেগুলো মনে পড়ছে বা এবং এইগুলোই থাকার কথা, যে সূত্রগুলো দিচ্ছে আমার মনে হয় কমপ্লিটলি আমি দিয়েছি, ঠিক আছে? এখান থেকে এখন কোনটা কোন রাশি সেটা কিন্তু তোমাকে জানতে হবে, কোনটা কোন রাশি। যে এখানে এফটা কি? এফ হলো, দেখো মানে যেখানে এই যে রাশিগুলো কোনটা কি। ওকে, দেখা যাচ্ছে, দেখো আমি একটু পরিচয় দিই রাশিগুলোর। যেখানে আচ্ছা, এফ হলো বল, এফটা কি এটা তোমরা সবাই জানো, এফ হলো বল। আচ্ছা, ডাব্লিউ কি? ডাব্লিউ হলো কৃত কাজ, আর এসটাকে আমরা বলতে পারি এস হলো স্মরণ। আচ্ছা, এরপরে কে, এটাকে কি বলা হয়? যে তোমরা একটা সূত্রের মধ্যে দেখো কে দেখতে পাচ্ছ, হাফ কে এক্স স্কোয়ার, কেটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক, বা অন্য একটা নামে দেখা যায় বল ধ্রুবক, ঠিক আছে? এটা কেমন জিনিস? যে কোনো একটা স্প্রিংয়ের একক পরিমাণ স্মরণ ঘটাতে যতটুকু কাজ করতে হয়, বা কোনো একটা স্প্রিংকে একক পরিমাণ স্মরণ ঘটাইতে যে পরিমাণ বল প্রযুক্ত হয়, সেটা হলো স্প্রিং ধ্রুবক, ঠিক আছে? তাহলে কে এর মান, কেটা হলো স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক বলা হয়। আচ্ছা, এরপরে এক্স কি? এক্স এখানে যে এই সূত্রের এক্সটা কি? এক্সটাও কিন্তু আমাদের এখানে স্প্রিং এর স্মরণ। আর দেখো কোন রাশি পাচ্ছি, এম কি? এম হলো ভর, কোনো বস্তুর ভর। আর জি তো আমরা আগের থেকে জানি, এটা হলো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ
ত্বরণ। আর এইচটা হলো হাইট, উচ্চতা। উচ্চতা। ইপিটা কি? ইপি হলো পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। ইপি হলো বিভব শক্তি, অথবা একে অন্য একটা নামে ডাকা যায়, সেটা হলো স্থিতি শক্তি। আচ্ছা, ইকে ফর কাইনেটিক এনার্জি, বা এটাকে আমরা বলি কি গতি শক্তি। ইকে হলো গতি শক্তি। আচ্ছা, আর কি আসছে দেখো রাশি ভিটা হলো বেগ, ভেলোসিটি। আর দেখো আননোন, আচ্ছা পিটা হলো পাওয়ার বা ক্ষমতা, পিকে আমরা বলি ক্ষমতা। আর সময়টি তো, সময়টা তোমরা সবাই জানো, টিটা হলো দেখো টি ফর টাইম, সময়। আর ইটাটা কি জানো? এটা হলো ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। আচ্ছা, তাহলে আমরা এটাকে কি বলছি এই অধ্যায়ে? এটাকে বলছি কর্মদক্ষতা। আচ্ছা, সি হলো দেখো একটা সূত্রে সি ব্যবহার করছি এখানে, ভেলোসিটি অফ লাইট, আলোর বেগ। সিকে আমরা বলি কি আলোর বেগ, এবং এর কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালু আছে। আলোর বেগের মান কত? প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আলোর বেগ। আচ্ছা, আর এখানে দেখো পি ইনপুট আউটপুট দিয়ে কি বোঝানো হচ্ছে? পি ইনপুট যেটা, এটা হলো প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা। আর পি আউটপুট দিয়ে বোঝানো হচ্ছে, সেগুলো কি দেখা যাচ্ছে? ওকে, পি আউটপুট দিয়ে বোঝানো হচ্ছে কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা। আমার মনে হয় সবগুলো রাশি দিয়ে ফেলেছি। তোমরা এখন দেখো এই যে অধ্যায়, এতক্ষণ যেটা কথা বললাম, এটা হলো কাজ, ক্ষমতা এবং শক্তি। এই অধ্যায়ের যতগুলো তোমাদের প্রয়োজনীয় যে সূত্রগুলো ছিল, সবগুলো সূত্র আমি দেওয়ার চেষ্টা করেছি। এইগুলো যদি একটু মনে রাখতে পারো প্রথম থেকে, এই যে এই থিওরিগুলো আছে, এটা যদি তোমার ব্রেনের মধ্যে থাকে এবং নর্মালি টপিকসগুলো যদি বুঝে থাকো, তখন তোমরা দেখবা, এবং কোনটা কোন রাশি এটা জানা থাকলে তুমি দেখবা যে তোমাদের সিকিউতে আর তেমন কোনো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ। তাহলে আজকে এখানে সমাপ্ত করছি। তোমাদের শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।